ভাবো তো, দুজন মানুষ বছর পর বছর ধরে একে অপরকে ভালোবাসে, কিন্তু কেউ নিজের অনুভূতি স্বীকার করতে পারছে না। বরং দুজনেই একটা অদ্ভুত লাভ গেম খেলছে, যেখানে যে আগে প্রেমে পড়ার কথা স্বীকার করবে সেই হারবে। আর আজকের পর্বে সেই গেম এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যেখানে একটা আইসক্রিম শেয়ার করা থেকে শুরু করে একে অপরের চুলে হাত বোলানো, হৃদয়ের গতি বেড়ে যাওয়া, এমনকি এমন কিছু মুহূর্ত আসবে যেগুলো দেখে ওদের নিজেরাই বুঝতে পারবে না ওরা কি সত্যি শুধু বন্ধু। এই পার্টে আমরা দেখব মেয়ে আর ইউকির সম্পর্ক আগের চেয়েও অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। থাকবে লজ্জায় ভরা কিছু অসাধারণ রোমান্টিক মুহূর্ত, ভাই বোনের আবেগঘন সম্পর্ক, আর এমন কিছু ঘটনা যা ধীরে ধীরে এই লাভ গেমের নিয়মই বদলে দিতে শুরু করবে। তো বন্ধুরা, প্রেমে পড়ার পর মানুষ কতটা ওয়াকওয়ার্ড আর বোকা হয়ে যেতে পারে সেটা যদি দেখতে চাও, তাহলে আজকের এপিসোডটা তোমার জন্য একদম পারফেক্ট। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের অসাধারণ গল্পটা। শুরুতেই ইউকিয়া আর মেয়ে বসেছিল আঙ্কেলের রেস্টুরেন্টে। ঠিক তখনই আকানা তাদের জন্য আইসক্রিম নিয়ে আসে। মজার ব্যাপার হলো, আইসক্রিম ছিল একটা, কিন্তু চামিচ ছিল দুটো। প্রথমে ব্যাপারটা ইউকের মাথায় ঢোকে না, সে শুধু অবাক হয়ে তাকিয়েছিল। কিন্তু যখন সে আকানার মুখের দিকে তাকায় তখনই সব বুঝে যায়। মেয়ে কোনো কিছু না ভেবেই আইসক্রিম খাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু কিছুক্ষণ পর সে ব্যাপারটা বুঝতে পারে। তখন ইউকিয়া হেসে বলে, কি হয়েছে তোমার? তোমাকে দেখে তো মনে হচ্ছে আমরা ডেটে এসেছি, আর তোমার হার্টবিট আজ বেশ দ্রুত চলছে, তাই না? মেয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলে, এইসব ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি মোটেও নার্ভাস নই। এরপর সে চামচে করে আইসক্রিম তুলে ইউকির দিকে বাড়িয়ে দেয়। মেয়ে বলে, নেও, এটা তুমি খাও। ইউকি মনে মনে ভাবে, এই মেয়েটা সত্যি বিপজ্জনক, এভাবে হঠাৎ খাওয়াতে শুরু করলো। তবুও সাহস করে সে আইসক্রিমটি খেয়ে ফেলে। এবার অবাক হওয়ার পালা মেয়ের। ইউকি বলে, কি হলো? ভাবছিলে আমি খেতে পারবো না? মেয়ে বাইরে থেকে শান্ত থাকার চেষ্টা করলো, ভেতরে ভেতরে পুরো ভেঙে পড়েছে। তার মুখ লাল হয়ে যায়, কিন্তু আসল চমক তো এখনো বাকি। ইউকি হঠাৎ চামচটা নিজের হাতে নিয়ে মেয়েটির দিকে বাড়িয়ে দেয়। ইউকিয়া বলে, এবার তোমার পালা। মেয়ে মনে মনে ভাবে, এটা তো কিসের মতো, আমি এখন কি করব? সে জানতো এখন পিছিয়ে গেলে সে এই গেমে হেরে যাবে, তাই সাহস জোগাড় করে সে ধীরে ধীরে চামচের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ইউকিয়া সে নিজের আইসক্রিম খেয়ে ফেলে। ইউকিয়া বলে, তুমি কি সত্যি ভেবেছিলে আমি তোমাকে খাওয়াবো? মেয়ে এবার পুরোপুরি রেগে যায়। মেয়ে বলে, তুমি সত্যি অসহ্য। কিছুক্ষণ পর গল্পের দৃশ্য বদলে যায়। দেখানো হয় মেয়েকে। মেয়ে নিজের ঘরে পোশাক পরে নিচ্ছিল আর দুপুরের খাবারও প্রস্তুত করছিল। খাবার গোছাতে গোছাতে হঠাৎ তার মনে পড়ে যায় পুরোনো দিনের কথা। ছোটবেলায় সে পায় তার মায়ের সাথে একসঙ্গে রান্না করত। মেয়ে শুধু নিজের জন্য নয়, মায়ের জন্য আলাদা লাঞ্চ বক্স বানিয়েছে, কারণ তার মা রাতে কাজ করতেন, তাই আগে খাবার তৈরি করে রেখেছে। তবে আজ মেয়ের মাথায় আরেকটা পরিকল্পনা চলছিল। সে ঠিক করেছে আজ ইউকিয়াকে একটু ভালো করে জ্বালাবে। অন্যদিকে ইউকিয়ার বাড়ির অবস্থা একেবারে করুণ ছিল। সে আর তার বোন দুজনেই বেশ বিপদে পড়েছিল, কারণ রান্না পুড়ে গিয়েছিল। ইউকিয়া বলে, গতবার তো দারুণ হয়েছিল, তাহলে এবার কি হলো? ঠিক তখনই বাড়ির ডোরবেল বেজে ওঠে। ইউকিয়া দরজা খুলতে যায়, আর দরজা খুলেই অবাক হয়ে যায়, কারণ সেখানে দাঁড়িয়ে ছিল মেয়ে। মেয়ে বলে, তোমার কাছে একটা সাহায্য চাই। সে নিজের হাত দেখায়, হাতে সামান্য আঘাত লেগেছিল। মেয়ে বলে, হাতে ব্যথা পেয়েছি, তাই চুল বাঁধতে পারছি না, তুমি কি আমার চুলটা বেঁধে দেবে? ইউকিয়া বলে, আচ্ছা, ভেতরে এসো। মনে মনে ভাবে, আমি নিশ্চিত এটা ওর কোনো ফাঁদ, কিন্তু ততক্ষণে সে ফাঁদে ফা দিয়ে ফেলেছে। মেয়ে শান্তভাবে বসে পড়ে, আর ইউকিয়া তার পেছনে দাঁড়ায়। সে ধীরে ধীরে মেয়ের চুলে হাত দেয়, আর ঠিক সেই মুহূর্তে তার বুকের দুবদুবানি বেড়ে যায়। ইউকিয়া মনে মনে ভাবে, ওর চুল থেকে কি সুন্দর সুগন্ধ আছে। নিজেকে সামলে নিয়ে সে চুল কোঁচাতে শুরু করে। ইউকিয়ার মনে আর একটা সন্দেহ জাগে। ইউকিয়া বলে, তোমার হাতের চোটটা সত্যি লেগেছে তো? মেয়ে দ্রুত উত্তর দেয়, অবশ্যই, আমি মিথ্যা বলবো কেন? অবশেষে চুল বাঁধা শেষ হয়। ইউকিয়া বলে, হয়ে গেছে। কথাটা বলে সে আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়ে কিছু বলার আগেই ইউকিয়া সামনে ঝুঁকে পড়ে, তারপর আলতো করে মেয়ের চুলে একটা চুমু খায়। ঘটনাটা এতটা হঠাৎ ছিল যে মেয়ে পুরোপুরি জমে যায়। মেয়ে বলে, কি করলে তুমি? তুমি আমার চুলে কিস করলে? ইউকিয়া মনে মনে ভাবে, রেগে গেলে ওকে আরো বেশি সুন্দর লাগে। মেয়ে ধীরে ধীরে ইউকিয়ার কানের দিকে হাত বাড়ায়, তারপর আলতো করে ইউকিয়ার কান ছুঁয়ে দেয়। মেই বলে, ছোটবেলায় তো এভাবে একজন আরেকজনকে ছুতাম। ইউকিয়া বলে, শুধু তোমারই অধিকার থাকবে? আমারও তো তোমার কান ছোঁয়ার অধিকার থাকা
উচিত। ইউকিয়া ধীরে ধীরে তার দিকে হাত বাড়ায়। অবশেষে সে মেয়ের কান স্পর্শ করে, আর সেই মুহূর্তে দুজনের চোখ একেবারে আটকে যায়। কিন্তু ঠিক তখনই ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে ইউকিয়ার বোন ওয়াকানা। আর সামনে যা দেখলো তা দেখে সে একেবারে থমকে যায়। ওয়াকানা বলে, এখানে কি হচ্ছে? এই কথা শুনে ইউকিয়া আর মেয়ে এক ঝটকায় দূরে সরে যায়। ইউকিয়া বলে, না না, তুমি যা ভাবছো সেরকম। ইউকিয়ার মেয়ে বলে, আমাদের কানে হঠাৎ খুব চুলকাচ্ছিল, তাই আমরা একে অপরকে সাহায্য করছিলাম। অজুহাতটা এতটাই হাস্যকর ছিল যে ওয়াকানা আরো সন্দেহ করে, তবুও সে আর কিছুই বলে না। মেয়ে বলে, 8টা বেজে গেছে, আমাদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া উচিত। স্কুল শেষ হওয়ার পর দুজনেই একসাথে বাড়ি ফিরছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ ইউকি একটা প্রশ্ন করে, তোমার কাছে মিডল স্কুলের ইউনিফর্মটা আছে? প্রশ্নটা শুনে মেয়ে কিছুটা অবাক হয়। মেয়ে বলে, না, ওটা আমার মায়ের এক বন্ধুর মেয়েকে দিয়েছি। ইউকিয়া বলে, ওই ইউনিফর্মে তোমাকে খুব সুন্দর লাগতো। বাড়ি ফিরে এসো মেয়ের মাথা থেকে ইউকির কথাগুলো যাচ্ছিল না। ইউনিফর্মটা চুপি চুপি পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করছিল। মেয়ে বলে, আমি আসলে কি করছি? নিজের কাজ ভেবে সে নিজে লজ্জা পেয়ে যায়। অন্যদিকে ইউকিয়ার বাড়িতে একটা ছোট্ট জ্বর বয়ে যাচ্ছিল। সে রাগান্বিত মুখে তার বোন ওয়াকানার দিকে তাকিয়েছিল। স্কুল ছুটি হওয়ার পরও তুমি এত দেরি করে বাড়ি ফিরলে কেন? আর মাকে একটা মেসেজ পর্যন্ত দিলে না? ওয়াকানা বলে, আমি ভুলে গিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, এই তো। কিন্তু এই উত্তরে ইউকিয়ার রাগ আরো বেড়ে যায়। ইউকিয়া বলে, ভুলে গিয়েছিলে মানে? তুমি জানো আমরা কতটা চিন্তা করছিলাম? ওয়াকানাও এবার চুপ করে থাকে না। ওয়াকানা বলে, তুমি সবসময় এত বাড়াবাড়ি করো কেন? তুমি কি আমার ভাই নাকি মা? সে রাগ করে ইউকিয়াকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। ইউকিয়ার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। ফোন ধরলেও ইউকিয়ার গলায় একটা উদাস ভাব ছিল। মেই বলে, তোমার কিছু হয়েছে? ইউকিয়া কিছুক্ষণ চুপ থেকে ওয়াকানার সঙ্গে ঝগড়ার কথা বলে। সব শুনে মেয়ে তাকে বাইরে আসতে বলে। ইউকিয়াও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর দুজনেই পাশাপাশি হাঁটছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে মেয়ে কথা বলা শুরু করে। মেই বলে, আমার মনে হয় ওয়াকানা তোমাকে ঘৃণা করে না। সমস্যা হলো তুমি সবসময় ওর ব্যাপারে বেশি চিন্তা করো। তুমি প্রতিটা ব্যাপারে ওর জীবনে ঢুকে পড়তে চাও। ইউকিয়া চুপচাপ তার কথা শুনছিল। মেই বলে, সাহায্য তখনই করো যখন সত্যিকারের সাহায্য দরকার। ইউকিয়া বলে, কিন্তু আমি তো শুধু ওর চিন্তা করি, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। মেই বলে, আমি জানি, কিন্তু বিশ্বাসও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইউকিয়া বুঝতে পারে হয়তো সত্যি সে একটু বেশি চিন্তা করতে শুরু করেছে। দুজনেই ধীরে ধীরে হাঁটতে থাকে। মেই বলে, ওয়াকানা এত সহজেই ভুল পথে যাবে না, কারণ ওর পাশে তোমার মতো বড় ভাই আছে। ঠিক তখনই তাদের সামনে দিয়ে কয়েকজন ছেলে আসছিল। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা ঝামেলা টাইপের। পরিস্থিতি বুঝে ইউকিয়া দ্রুত মেয়ের পাশে দাঁড়ায়। সে এমন ভাবে দাঁড়ায় যাতে মেয়ে তার আড়ালে থাকে। ছেলেগুলো তাদের ফাঁস কাটিয়ে চলে যায়। মেয়ে বলে, তুমি আমাকে রক্ষা করার চেষ্টা করছিলে, তাই না? ইউকিয়া সরাসরি কোনো উত্তর দেয় না। সে শুধু দোকানের দিকে হেঁটে যেতে থাকে। মেয়ে তার পিছনে হাঁটতে হাঁটতে হাসে। মেয়ে বলে, ধন্যবাদ, সত্যি বলতে ভালোই লেগেছে। মেয়ে বলে, কোথায় গেলে, কি করলে, কার সঙ্গে গেলে? সবকিছুর হিসাব মেয়েদের জন্য এগুলো মাঝে মাঝে খুব বিরক্তিকর হয়ে যায়। ইউকিয়া এবার চুপচাপ মাথা লড়ে। মনে হয় সে বসে সে বিষয়টা বুঝতে পেরেছে। কিছুক্ষণ পর ইউকিয়া একটা পানি হাতে তুলে নেয়। বোতলটা দেখে মেয়ের মনে পড়ে যায় একটা পুরনো স্মৃতি। ছোটবেলাও ইউকিয়া বাই একই পানি কিনতো, আর সেটা ওয়াকানার জন্য নিয়ে যেত। তখনও সে একই রকম যত্নশীল ছিল। মেয়ে চুপচাপ হেসে ফেলে। ইউকিয়া আর একটা বোতল তুলে নেয়। ইউকিয়া বলে, এটা তোমার জন্য। মেয়ে বলে, ধন্যবাদ। দোকান থেকে বের হয়ে দুজনে আবার বাড়ি পথে হাঁটতে থাকে। ইউকিয়া বলে, আমি জানি ও আমার উপর রেগে আছে, কিন্তু আমি শুধু ওকে হারানোর ভয় পাই। মেয়ে তার দিকে তাকিয়ে একটু হাসি ফেলে। মেয়ে বলে, তুমি সত্যি একজন ভালো ভাই। মেয়ের সঙ্গে কথা বলে ইউকিয়ার মনটা অনেকটা হালকা হয়ে যায়। বাড়িতে ফিরে সে সরাসরি ওয়াকানার ঘরের দিকে যায়। তারপর ধীরে ধীরে দরজা নক করে। ইউকিয়ার হাতে একটা পানি আর কয়েকটা কমিক বই ছিল। সে চুপচাপ পানিটা ওয়াকানার দিকে বাড়িয়ে দেয়। ইউকিয়া বলে, এটা তোমার জন্য, আর আজকের জন্য তুমি
দুঃখিত, আমি হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। ওয়াকানার মুখের রাগ ধীরে ধীরে কমতে শুরু করে। ইউকিয়া বলে, সত্যি বলতে আমি তোমার উপর বিশ্বাস করি, আমি শুধু তোমার জন্য চিন্তা করছিলাম। ওয়াকানা বলে, আমিও দুঃখিত, আমারও এভাবে চিৎকার করা উচিত হয়নি। দুজনের মধ্যে অবশেষে মিটমাট হয়ে যায়। ইউকিয়া তখন কমিক বইগুলো ওয়াকানার হাতে দেয়, এগুলো পড়ে দেখো, তোমার ভালো লাগবে। ওয়াকানা বইগুলো নিয়ে খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ বইয়ের ভেতরে কিছু একটা দেখতে পায়। সেটা ছিল একটা ছোট নোট। ওয়াকানা বলে, ভাইয়া আমি তো বলেছিলাম এভাবে নোট লিখো না। তো বন্ধুরা আজকের পর্বে আমরা দেখলাম একটা সাধারণ লাভ গেম কিভাবে ধীরে ধীরে সত্যিকারের অনুভূতিতে পরিণত হতে শুরু করেছে। মেয়ে আর ইউকি হয়তো এখনো মুখে কিছু স্বীকার করছে না, কিন্তু তাদের প্রতিটা মুহূর্ত বলে দিচ্ছে এই খেলাটা আর আগের মতো নেই। কিন্তু সামনে যা আসতে চলেছে সেটা তাদের সম্পর্ককে আরো আরো বড় পরীক্ষার মুখে ঠেলে দেবে। শেষ পর্যন্ত কে আগে নিজের অনুভূতি স্বীকার করবে আর এই লাভ গেমের আসল বিজয়ী কে হবে সেটা জানতে হলে পরের এপিসোডটি মিস করো না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো অন্য কোনো ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।